রমাদানের 30টা রোজা রাখলাম, এই 30টা রোজা কি তোমরা বোঝা মনে করবে না, কঠিন মনে করবে না। আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন মাত্র। রাসূল বলেছেন ওই হাতে গোনা কয়েকটা দিন যেই ব্যক্তি রোজা রাখবে, কাল ময়দান মাহশরে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে বিনা হিসাবে জান্নাতি বানাই দিবে। এত দামি রোজা যখন আসে তখন দেখবেন আমগো সমাজে কিছু লোক অসুস্থতার বান ধরে দোকানের পিছনে গিয়া দিনের বেলা ইফতার করে। আবার লিখা থাকে এটা হিন্দুদের দোকান, কপাল পুরা মুসলমান বলে হিন্দুদের দোকান। এটা মান সামনে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে হ্যাঁ তোমাদের মধ্য থেকে কেউ যদি বাস্তবেই অসুস্থ হয় অথবা অন্য কোন সফরে যায়, কারণ হলো রোজা মাস এত দাম। আল্লাহর রাসূল বলেছেন কোন মানুষ যদি শুধুমাত্র মুখ দিয়ে বলে রমাদান, আল্লাহর রাসূল বলছেন তার আমলনামায় 50টা নেকি সাথে সাথে দিয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মুখে বলছেন রমাদান, সাথে সাথে আল্লাহ তাআলা আমল বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব, সেই সব আল্লাহ তাআলা তাকে দান করে। এই তৌফিক আমাদের নাই, এমন সম্পত্তি আমাদের নাই। আল্লাহর রাসূল বললেন মান ফাত্তারা আলা তামরাতিন আও মিম্মাইন আও লাবানিন। আল্লাহর রাসূল বললেন সাহাবায়ে কেরাম শোনো, যদি জগতের মধ্যে কোন রোজাদারকে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করায় অথবা একটি মাত্র খেজুর দিয়ে ইফতার করায় অথবা সামান্য আর কোনো কিছু দিয়ে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করেছি। ও মুসলমান, জানো নি কেন তোমার উপর রোজা ফরজ করেছি, কেন আগের মানুষের উপর রোজা ফরজ করেছি? বলে জানি না। রমজান মাস আসলে পরে মুত্তাকি হবে তো দূরের কথা, বরং জালিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা 11 মাস বড় ভালো, রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায়। 11 মাস ভালো, কোনদিন গালিগালাজ করে নাই, রমজান মাস আসলে গালিগালাজ শুরু করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস আসলে পরে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। সমাজ সম্পূর্ণ উল্টে গেছে, দেখা যায় মানুষ জালিম হয়ে যায়। মানুষ জালিম হয় কেমনে? কয়েকটা ভাবে জালিম হইতে পারে। তোর মধ্যে একটা কুপ্রথা আমি আপনাদেরকে শোনাই, সেটা হলো ইফতার। দেখবেন সমাজে কিছু কিছু বাবা, গরিব বাবা, তার তরকারিতে ইফতার দিতে হবে, কই গো তোমার মারে কও ইফতার দিতানি, কোনটা খাওয়াইতানি। এইরকম শ্বশুর শাশুড়ি সমাজে আসেনি না নাই? আওয়াজ দিন আসেনি না নাই? কিন্তু মুসলমান জানেন না, ওই শ্বশুর ওই শাশুড়ির কথা যখন কন্যা মেয়ে যখন শুনে, তখন বাবার ইজ্জত বজায় রাখতে গিয়া, মার ইজ্জত বজায় রাখতে গিয়া, ভাইয়ের ইজ্জত বজায় রাখতে গিয়া অনেক সময় বাড়িতে কল দেয়, আবার কল দেয় না। যখন শ্বশুর এবং শাশুড়ি থেকে বেশি চাপ চলে আসে, সর্বশেষ মা আর বাবারে শোনায়। আর মুসলমান সমাজে এমন কিছু কাহিনী আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে, বাবার কোনো টাকা নাই, পয়সা নাই, রমজান মাসে সেহরি খাবে এমন তৌফিক পর্যন্ত নাই। আবার মেয়ের বাড়ির থেকে চাপ, ইফতারি দিতে হবে। ওই গরিব মানুষটা দেখা যায় পার্শ্ববর্তী মানুষের কাছে যায়, যাবার পরে কিছু টাকা খরচ খুঁজে, ধনী লোক দেয় না। সর্বশেষ সে সুদের টাকা পর্যন্ত নেয়। কারণ হলো মেয়ের ইজ্জত বজায় রাখতে হবে, শ্বশুর বাড়িতে ইফতার পাঠাইতে হবে, প্লাস পরিস্থিতি সুদের টাকা পর্যন্ত দান নেয়। বলেন তো এমন মানুষ সমাজে আসেনি না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন রমজানের রোজা আমি দিলাম তোমাকে মুত্তাকি হয়ে যাবার জন্য। কিন্তু হায় আফসোস, পুরা কপাল, দেখা যায় সমাজের মানুষ মুত্তাকি হবে তো দূরে কথা, বরং জালিম হয়ে যায়। আমি তাদের জন্য একটা লকব, একটা উপাধি রেডি রাখছি। এইরকম জঘন্য কাজ সমাজে যারা করে, ওরা মানুষ না, ওরা হলো বদ্র ডাকাত। এরা বদ্র ডাকাত। কত মানুষ আছে যাদের সামর্থ্য নাই, এমনকি মেয়ের বিবাহটা দিছে মানুষের কাছ থেকে কালেকশন করে। আছে না নাই? এখানে একটা মাসআলা মনে হয়েছে, বলবো? ধনী হইতেছেন আত্মুলা দোকান সাদ্দরে বিতে তাহলে খাম নাই বাহরবার খেয়ে ধনী হইতে আত্মুলা দোকান একবার আত্মুলা বলে ইনশাল্লাহ ওই জন্য। ওকে, হাদিস
এবং আয়াতের মধ্যে এসেছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইয়্যাকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। যদি সমাজে ধনী হইতে চাও তাহলে বিবাহ, তাহলে আপনি কোরআনের খেদমতে লাগিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কোরআনের খেদমত আমি কেমনে করাম, আমি তো কোরআন শরীফ জানি না। আপনি জানেন না তো কি হইল, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হ্যাঁ মুসলমান শুনো, আপনি হাফিজে কোরআনকে মহব্বত করবেন কেমন হইবা? রমজান আর রোজা রাখার পরে কারো গীবত করা যাবে না, তুহমত করা যাবে না, অপবাদ করা যাবে না, এমনকি বিভিন্ন গুনাহের কাজ করা যাবে না।